আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা সিএসএস এর মাধ্যমে কিভাবে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড করা যায় সে বিষয়টি নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমরা সাবলাইম টেক্সট ওপেন করে নিচ্ছি। আমরা কাউন্টারে কাজ করেছিলাম, আপনারা বিগত টিউটোরিয়ালটি দেখলে বুঝতে পারবেন। এখানে আমরা এই কাউন্টার কাজ করেছিলাম। যাই হোক, আমরা এই ডাটাগুলো ডিলিট করে দেই, এগুলো আমাদের দরকার হবে না। এরপরে এগুলো ডিলিট, কাউন্টার, বডি কাউন্টার ডিলিট, এটা ওকে। তো আমরা এখানে একটা ডিপ ইউজ করব, ক্লাস দিব গ্রেডিয়েন্ট। এই ক্লাসকেই বেস করে আমরা এখানে একটা ক্লাস ডিক্লেয়ার করব গ্রেডিয়েন্ট। সেম নাম হতে হবে, এই ক্লাস নেম এবং এই ক্লাস নেম এক হতে হবে, এটা আপনারা জানেন। ওকে, তো আমরা একটু হোয়াইট হাইটটা দিয়ে নিই। হোয়াইট সাপোজ আমি 100% দিয়ে নিচ্ছি, ও হাইট দিচ্ছি 300 পিক্সেল। প্লট ইউজ করছি লেফট, এবং আমরা ব্যাকগ্রাউন্ড পরে ইউজ করব। একটা বর্ডার দিয়ে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। বর্ডার 3 পিক্সেল সলিড ব্ল্যাক। ওকে, তো আমরা একটু দেখে নিই এটা। ওপেন উইথ ব্রাউজার, হ্যাঁ এটা। এখানে আমরা এখন গ্রেডিয়েন্ট ইউজ করব। নর্মালি আমরা যখন ব্যাকগ্রাউন্ড দেই, আপনারা জানেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করলেই হবে। ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা কালার ইউজ করলেই হবে। দেখুন হালকা একটা কালার এসেছে। আমরা আরেকটু যদি ডিপ দেই, তাহলে দিক থেকে বিসিটা, অথবা যদি কালোর দিকে যাই তাহলে 2 দিতে পারে। এখন এর চেয়ে হালকা যদি দিতে চাই, এদিকে 9 পর্যন্ত আছে। তো এটা হলো সাধারণ ব্যাকগ্রাউন্ড। আমরা যদি এখানে গ্রেডিয়েন্ট ইউজ করতে চাই, যেটা করতে হবে সেটা হলো ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে অনেকগুলা, দুইটা আমরা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো। একটা হলো রেডিয়াল এবং আরেকটা লিনিয়ার ইউজ করতে পারবো। ওকে, দেখুন এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট আমরা অনেকগুলো ভ্যালু দিতে পারবো এখানে। প্রথমে এখানে যদি শুধু রেড গ্রিন দিয়েই, তাহলে কি হবে একটু দেখে আসি। দেখুন একটা সিম্পল একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে কিন্তু, ঠিক আছে। তো আমরা চাইলে এখানে আরও কালার দিতে পারি, 3টা কালার আমরা চাইলে আরও দিতে পারি। ব্ল্যাক, আমরা চাইলে কালার কোড বা আরজিবি কালার যেগুলো আছে সেগুলোও দিতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এখান থেকে আরেকটা বিষয় আমরা দিতে পারি, টু লেফট নাকি, আমরা এটা একটু দিলাম টু লেফট। দেখুন এই যে কালার চেঞ্জ। আবার যদি বলি যে টু রাইট, চেঞ্জ হয়ে গেল। যাই হোক, এখানে অনেকগুলো আছে, এই জন্য বুঝতে একটু অসুবিধা হচ্ছে। আমরা 2টা গ্রেডিয়েন্ট দিলাম, দেখুন। এটা কিন্তু লিনিয়ার। আর একটা আছে রেডিয়াল, যেটা গোল, আমি ওটা একটু পরে দেখাচ্ছি। এখানে আরেকটা বিষয় আমরা করতে পারি, সেটা হলো বলে দিতে পারি কত ডিগ্রি অ্যাঙ্গেলে সে ঘোরা থাকবে। তো আমি যদি এটাকে বলি যে 45 ডিগ্রি, ডিইজি, ঠিক আছে, 45 ডিগ্রি, তাহলে এই যে দেখুন এখানে কিন্তু 45 ডিগ্রি বাঁকা হিসাবে হচ্ছে। তো আমরা যদি এটাকে 90 ডিগ্রি করে দেই, 90 ডিগ্রি, এখানে বলে দিতে হবে 90 ডিগ্রি এখানে। আবার এখানে আমরা মাইনাস ইউজ করতে পারবো, দেখুন এখানে মাইনাস ইউজ করতে পারি। এখানে আমরা যা দেই সেটা সমস্যা না। আমরা এটা 80 দিতে পারি, 80 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, ঠিক আছে।
তো এই হলো বিষয়। এখানে আমরা যদি 40 ইউজ করি, এই যে বাঁকা কিন্তু, ঠিক আছে। এরপরে আমরা এখানে কিন্তু আরো অনেক কালার দিতে পারবো। এখানে ব্লু, ব্ল্যাক, বাঁকা। ওকে, আর একটা গ্রেডিয়েন্ট আমরা দিব, সেটা হলো লিনিয়ার। লিনিয়ার তো আমরা ইউজ করলাম, এখন আমরা রেডিয়াল ইউজ করব। তবে এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো আমরা রিপিটিং একটা অপশন আছে। তো এইটাকে আমরা কপি করার পরে এখানে নিচ্ছি। তো এইটাকে আমরা এখানে রিপিটিং লিনিয়ার গ্রেডিয়েন্ট। তো এইটার জন্য যেটা করতে হবে, আমরা বলে দিব কোন দিকে যাবে। তো আমি টু রাইট বলে দেওয়ার পরে এখানে বলে দিব কত পার্সেন্ট যাবে। আমি সাপোজ 15% রেড, 15% গ্রিন যাবে, বা 20% গ্রিন। ওকে, দেখুন এই যে 15%, 20% হিসাবে এখানে কিন্তু আমাদের একটা গ্রেডিয়েন্ট চলে এসেছে, ঠিক আছে। তো এইটার জন্য কিন্তু এইটা ইউজ হবে, রিপিটিং। তো এই সেম জিনিসকে যদি আমরা এটাকে কপি করছি, তো গ্রেডিয়েন্ট 2 নামে আমরা এটাকে নিব, এবং এখানে আরেকটা ক্লাস ডিবার একটা নিব, গ্রেডিয়েন্ট 2, এবং এটার হোয়াইট হাইট আমরা সেম রাখবো, তাহলে সুবিধা হবে। 300 পিক্সেল 300 পিক্সেল, যেহেতু আমরা রেডিয়াল নিব, তো এইটাকে একটু কমেন্টস আকারে রাখছি। দেখুন এগুলো সব ঠিক রাখলাম, কোনো সমস্যা নেই। আমরা এখানে একটু রিফ্রেশ দিয়েছি এইটা। তো এখানে একটা ব্যাক স্পেস দিয়ে নিচ্ছি, ব্রেক, এন্ড ওকে। এখন যেটা আমরা করব সেটা হলো এখানে বলে দিব রেডিয়াল আমরা কত ডিগ্রিতে দিচ্ছি, বা এটা দরকার নেই, পরে দেখছি। এবং রেড গ্রিন, ওকে, রেড এবং গ্রিন রেডিয়াল। দেখুন এই যে গোল, ঠিক আছে। তো আমরা যদি এইটার বর্ডার রেডিয়াসটা গোল করে দেই, তাহলে কিন্তু সুন্দর দেখা যাবে। দেখুন বর্ডার রেডিয়াস 50%, আপনারা জানেন আমরা বর্ডার রেডিয়াসে কাজ করেছি সিএসএস-এ। এটা কিন্তু এখন গোল হবে। তো এই হলো বিষয়। আচ্ছা, এরপরে এটাও কিন্তু টু লেফট রাইট, টু লেফট, আমরা সরি, এটা কাজ করবে না যেহেতু এটা রেডিয়াল গোল। তো আমরা এখানে আরো অনেক কালার দিতে পারি, এখানে ব্ল্যাক দিতে পারি, এখন এরপরে ব্লু দিতে পারি, এই যে ব্ল্যাক ব্লু। আমরা এইটা যেহেতু এটা রেডিয়াস ইউজ করা আছে, সেই জন্য এটা বোঝা যাচ্ছে না। এই যে ঠিক আছে, ব্লু, ব্ল্যাক। এরপরে আমরা এটাকেও এই যে রিপিটিং দিতে পারি। তো আমি এটাকে কপি করে শুধু এটা এখানে দিয়ে দিচ্ছি, এবং এটা কমেন্টস আকার থেকে তুলে দিচ্ছি। দেখুন রিপিটিং রেডিয়াল গ্রেডিয়েন্ট, ঠিক আছে। তো এইটা দরকার নাই, টু রাইট, এটা এখানে কাজ করবে না। এটা কমেন্টস আকারে দিলাম, এখন দেখি কি হয়। তো এই যে বিষয়, দেখুন এখানে যদি আমি আরো বেশি করে দেই 40%, এটাকেও 45 করে দিলাম, দেখি কি হয়। এটি কম করে দিতে হবে, আমরা একটু 10 করে দিচ্ছি, দরকার হলে আরো কম করে দিব। গ্রিন 10%, রেড 10%,
রেডিয়াল গ্রেডিয়েন্ট 15 এটা আমাদের ছিল। এটা ক্লোজ করে দিচ্ছি, এটাকে দেখি। রিপিটিং এটা তো এখানে রিপিটিং অবশ্যই কাজ করবে, আমরা এটাকেই কাজ করি। দেখি রিপিটিং রেডিয়াল, এখানে রেড, এখানে আমরা ব্ল্যাক দিয়ে দিচ্ছি, ব্ল্যাক এবং রেড 10%, গ্রিন 45%। হ্যাঁ, এবার হয়েছে দেখুন। তো আমরা এখান থেকে কম বেশি করে দিতে পারি, এটা কোনো সমস্যা না। এখানে 10 করে দিলাম, তাহলে আর একটু ছোটো ছোটো হওয়ার কথা। হ্যাঁ, এই যে ঠিক আছে। তো এখানে গ্রিনটা যদি আমরা একটু বেশি দেই, 30 দিলাম, তাহলে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এই হলো বিষয়। তো আজকে এই পর্যন্তই। যেহেতু আমরা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করছি, তো আপনারা খুব সহজেই কিন্তু এটা বুঝতে পারছেন। এটা আসলে খুব কঠিন কিছু না, সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখন আপনি কি চাইছেন, লিনিয়ার না রেডিয়াল, এটা আপনাকে ডিটেক্ট করতে হবে। এরপরে আপনি রিপিটিং এটা চাচ্ছেন নাকি চাচ্ছেন না। যদি না চান তাহলে নর্মালি যেটা হবে সেটা দিতে পারেন। এবং কালারগুলো আপনার HTML কালার, যে কোনো কালার থেকে সুন্দর কালার চুজ করে তারপরে দিবেন। তো আজকে এ পর্যন্তই। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি আপনার নোটিফিকেশনে সেটা পেয়ে যান এবং আবার প্র্যাকটিস করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।